Welcome to our YouTube channel, Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আজ আমরা দেখব সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের পৃষ্ঠা 36, 37 ও 38 এর সমাধান। তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, তাহলে পরবর্তী পড়াগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে। আর পূর্ববর্তী পৃষ্ঠাগুলোর সমাধান প্রয়োজন হলে চ্যানেলের প্লেলিস্টে সেই পড়াগুলো দেওয়া আছে, সেখান থেকে তোমরা সেই পড়াগুলো দেখে নিতে পারবে। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়া। আমাদের আজকের পড়ার শুরুতে অর্থাৎ দেখো 36 পৃষ্ঠায় রয়েছে দ্বিতীয় সেশন। এর আগের প্রথম সেশনের ভিডিওটি চ্যানেলে প্লেলিস্টে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিও। এখন আমরা দেখব দ্বিতীয় সেশন। গত সেশনে তোমরা পরিকল্পনা করে ঠিক করে নিয়েছিলে কে কোন কোষ অঙ্গাণুর মডেল কিভাবে বানাবে, সেই অনুযায়ী বাড়িতে কিছু কাজ এগিয়ে রেখেছো নিশ্চয়ই। এই সেশনে মডেল বানানোর বাকি কাজটা শতভাগ সম্পূর্ণ করে ফেলো। সেশনের শুরুতে গত সেশনের নির্ধারিত বাড়ির কাজ বুঝতে অসুবিধা হলে কিংবা কোনো প্রশ্ন থাকলে শিক্ষককে জানাও। শিক্ষক কোনো প্রশ্ন করলে স্বতঃস্ফূর্তভাবে উত্তর দেওয়ার চেষ্টা করো। এবার দল ও উপদলে ভাগ হয়ে বসে যেই কোষের অঙ্গাণু নিয়ে কাজ করছো সেই অংশটুকু অনুসন্ধানী পাঠ থেকে ভালো করে পড়ে নাও। ওই কোষের অঙ্গাণুটির অবস্থান কোথায়, কীভাবে গঠিত, কী কাজ, কী দেখতে কেমন ইত্যাদি জেনে নাও ভালোভাবে। কোনো প্রশ্ন থাকলে বা বুঝতে অসুবিধা হলে শিক্ষককে জানাও। তোমার দলে এমনভাবে কোষ পরিভ্রমণ পরিকল্পনা করেছো যাতে সব শিক্ষার্থী সব ধরনের কোষ এবং কোষের অঙ্গাণুর সাথে পরিচিত হতে পারে, তাই কোনো কোষ অঙ্গাণু বাদ গেলে কিন্তু ঠিকভাবে কাজটা হবে না। এজন্য কেউ যেন অনুপস্থিত না থাকে তা দলে বসে কথা বলে নিশ্চিত হয়ে নাও। আর বিশেষ কারণে কেউ অনুপস্থিত থাকলে যাতে দলের অন্য কেউ অথবা তুমি সেই অংশটি বলে দিতে পারো, সেজন্য নিজের অংশটুকু ভালো করে পড়া শেষ করে পুরো অধ্যায়টি ভালো করে পড়ে নিতে পারো। ক্লাসে পরবর্তী সেশনের প্রস্তুতি নিয়ে ফেলো। যখন ট্যুর গাইডের ভূমিকা কাজ করবে তখন সুন্দরভাবে গুছিয়ে বলতে পারো, তবে মুখস্থ বলার দরকার নেই। নিজে জেনে বুঝে যতটুকু ধারণ করতে পেরেছ ততটুকুই বললেই চলবে। প্রয়োজন অনুসন্ধানী পাঠ বইটি থেকেও দেখে নিতে পারবে। তৃতীয় সেশন। বাড়ি থেকে সকলে নিশ্চয়ই কোষের অঙ্গাণুগুলোর মডেল বানিয়ে নিয়ে এনেছ। এই সেশনে সেগুলোকে নির্ধারিত স্থানে রেখে দুটি দল প্রাণী উদ্ভিদ কোষের পূর্ণাঙ্গ রূপ তৈরি করবে। শুরুতে একটু খোলা জায়গা বের করে নাও। শ্রেণীকক্ষের বেঞ্চ সরিয়ে অথবা বারান্দায় কাজটি হতে পারে। এরপর পূর্ব পরিকল্পনা অনুযায়ী দুই দল এবং অন্যান্য উপদলের সদস্যরা মেঝেতে পাশাপাশি উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মডেল ও নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টেটের মডেল উপস্থাপন করো। সম্ভব হলে মডেলের অংশগুলো মেঝেতে এমনভাবে রাখো যাতে 1-2 জন কোষের ভিতরে ঢুকে ট্যুর গাইডের ভূমিকা অংশ নিতে পারে। এরপর 38 পৃষ্ঠায় দেখো রয়েছে এবার উদ্ভিদ কোষ দলের একজন ট্যুর গাইডের ভূমিকা অংশ নেবে এবং প্রাণী কোষ দলের 1-2 জনকে উদ্ভিদ কোষটি ঘুরে ঘুরে দেখাবে। এভাবে অন্য আরেকজন ট্যুর গাইডের ভূমিকা অংশ নিয়ে প্রাণী কোষ দলের অন্য সদস্যদের উদ্ভিদ কোষগুলো ঘুরে ঘুরে দেখাবে। একইভাবে প্রাণী কোষ দলও কাজটা করবে। অন্য 3টা উপদলের সদস্যরাও একইভাবে শ্রেণীর সকল শিক্ষার্থীকে কোষের ট্যুর গাইড হিসেবে ঘুরিয়ে নিয়ে দেখাবে। সব ধরনের কোষের গঠন ও কাজের সঙ্গে পরিচয় হয়ে গেলে এবার দলে ফিরে এসে আলোচনা করে নাও। তোমাদের আলোচনার বিষয়বস্তুগুলো হলো নিজেদের মডেলের সাথে অন্যান্য বিভিন্ন ধরনের কোষের সাদৃশ্য বৈসাদৃশ্য, কোন কোন উপাদান সব কোষেই বিদ্যমান আছে, কোনটা বিশেষ কোনো ধরনের জীবকোষই শুধু থাকে। আলোচনার ভিত্তিতে তোমার ধারণা কি দাঁড়ালো তা নিচে লিখে রাখো। অর্থাৎ এখানে 2টি প্রশ্ন দেওয়া রয়েছে তোমাদের, সেই 2টি প্রশ্ন দেখো। 2টি প্রশ্নের উত্তর। কোন কোন উপাদান উদ্ভিদ ও প্রাণী 2 ধরনের কোষেই থাকে, এদের কাজ কি? মাইটোকন্ড্রিয়া কোষের শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিউক্লিয়াসের ভেতরে গোলাকার নিউক্লিওলাস থাকে, এর মূল কাজ রাইবোজোম তৈরি করা। রাইবোজোম হচ্ছে সেই অঙ্গাণু যা কোষের জন্য অতি প্রয়োজনীয় প্রোটিন তৈরি করে। সাইটোপ্লাজম কোষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়া যেমন শক্তি উৎপাদন, জীবাণুর আক্রমণ প্রতিরোধ, পরিবেশের প্রতি সংবেদনশীলতা ইত্যাদি সম্পন্ন হয় সাইটোপ্লাজমে। এরপর কোন কোন উপাদান শুধু উদ্ভিদ বা শুধু প্রাণী কোষে থাকে, এদের কাজ কি? কোষপ্রাচীর কোষের নির্দিষ্ট আকৃতি দান করে, বাইরের প্রতিকূল অবস্থা থেকে ভেতরের বস্তুকে রক্ষা করে, কোষকে প্রয়োজনীয় দৃঢ়তা প্রদান করে, পানি ও খনিজ লবণ শোষণ পরিবহনে সহায়তা করে এবং পাশাপাশি কোষগুলোর স্বাতন্ত্র্য বজায় রেখে তাদেরকে পরস্পরের সাথে সংযুক্ত করে রাখে। এরপর কোষ গহ্বরের কাজ কোষের জন্য ক্ষতিকারক বা হুমকিস্বরূপ পদার্থসমূহকে আবদ্ধ রাখা, বর্জ্য পদার্থ ধারণ করা, কোষস্থ পানি ধারণ করা। লাইসোজোম কোষে খাদ্যাভাব দেখা দিলে লাইসোজোমের এনজাইমগুলো কোষের অঙ্গাণুগুলো ধ্বংস করে দেয়, অন্তঃকোষীয় পরিপাকে সহায়তা করে। তাহলে শিক্ষার্থীরা, আমরা দেখে নিলাম তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের পৃষ্ঠা 36, 37 ও 38 সমাধান।
এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই চ্যাপ্টারটি সম্পূর্ণ সমাধান করে দিব। পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সকলকে।